আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া ভালোবাসা আমিও অনেক ভালো আছি। এভরিওয়ান, আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমাদের এইখানকার পেরিখালি বাজারে এবং বাজারটা আপনাদের ভালো সুন্দর করে ঘুরিয়ে দেখাবো কেমন বাজার ওঠে এইখানকার এবং এইখানকার বাজারে কি কি থাকে। আমরা কিন্তু আমাদের চেয়ারম্যানের মোড় থেকে রওনা দিয়ে দিয়েছি এবং দেখতে দেখতে আমরা কিন্তু ঈদগাহর সামনে চলে এসেছি। এটা কিন্তু পেরিখালি ঈদগাহ এবং ঈদগাহর সামনে রয়েছে মাদ্রাসা। এটা কিন্তু আমাদের পেরিখালি মাদ্রাসা। এটা কিন্তু আমাদের মাদ্রাসার নতুন ভবন। কিছুদিন আগেই কিন্তু এটা এইখানে তৈরি হয়েছে। তারপর আমরা ঈদগাহ মাদ্রাসা পেরিয়ে চলতে শুরু করেছি এবং আমাদের এইখান থেকে ঠিক সামনে রয়েছে কিন্তু আমাদের পেরিখালি স্কুল, যেখানে কিন্তু আমি কিন্তু ক্লাস 6 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করেছি এবং আমার বন্ধুও। আমরা কিন্তু কিছুদিন আগে এখান থেকে কিন্তু বিদায় নিয়ে চলে গেছি এবং আমরা পরীক্ষাটাও শেষ করছি। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের সেই স্কুল এবং আপনাদের দেখাবো। দেখতে দেখতে আমরা কিন্তু প্রবেশ করলাম আমাদের সেই পেরিখালি স্কুলে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেরিখালি স্কুলের নতুন ভবন এবং এটা কিছুদিন আগের এবং সব থেকে পুরনো হচ্ছে এই সাইডে হলুদ বিল্ডিংটা। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের পেরিখালি স্কুল। আপনারা আমাদের স্কুলটা এনজয় করেন। আমরা কিন্তু আমাদের স্কুল থেকে বেরিয়ে পড়েছি এবং আমরা চলেছি কিন্তু আমাদের রামপাল বাজারের উদ্দেশ্যে। আমাদের স্কুল থেকে প্রায় 5 মিনিটের পথ রামপাল বাজার যাওয়ার জন্য। আমরা কিন্তু আমাদের সাইকেলের গতিসীমা সম্পূর্ণ ঠিকঠাক রেখে আমরা কিন্তু বাজারের দিকে রওনা দিয়ে দিয়েছি এবং দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় বাজারের কাছাকাছিও চলে এসেছি। আমরা কিন্তু প্রায় 5 মিনিট জার্নি করার পর আমরা কিন্তু আমাদের বাজারে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু আমাদের পেরিখালি বাজার। এখানে কিন্তু আমাদের এখানকার সকল এলাকার মানুষজন এইখানে কিন্তু বাজার করতে আসে। এক নজরে দেখিয়ে দিই কেমন আমাদের এই বাজারটা, কি কি আছে আমাদের এই বাজারে। এইখানে আমাদের এলাকা ব্যতীত অন্য গ্রামের লোকেরাও আসে এইখানে কিন্তু বাজার করার জন্য এবং বিভিন্ন এলাকা এবং বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে এইখানে ব্যবসা করার জন্য, যারা কিনা অনেক ধরনের বাজার নিয়ে আসে এবং আমাদের এই বাজারে বিক্রি করে থাকে। বলতে গেলে আমাদের এই বাজারে সবকিছু পাওয়া যায়। এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আমাদের রামপাল ফেরিঘাট এবং আমরা একটু সামনে এগিয়েই দেখতে পারি এই জায়গায় কিন্তু কাঁঠাল নিয়ে বসেছে অনেক ব্যবসায়ীরা এবং অনেক ক্রেতারা আছে যারা কিনা কাঁঠাল কেনার জন্য সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে কিন্তু অনেক কাঁঠাল ব্যবসায়ী এসেছে যারা কিনা তাদের কাঁঠাল বিক্রি করতেছে এবং অনেক ক্রেতারা আছে যারা কিনা তাদের থেকে কাঁঠাল কিনতেছে। আমরা সেই জায়গা থেকে একটু সামনের দিকে চলে আসি এবং দেখতে পাই এই জায়গায় কিন্তু অনেক ধরনের শাকসবজি নিয়ে বসেছে বিক্রি করার জন্য। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধার দিয়ে কিন্তু ব্যবসায়ীরা তারা তাদের পণ্যগুলো বিক্রি করতেছে এবং অনেক ক্রেতা আছে যারা কিনা তাদের থেকে অনেক ধরনের পণ্য কিনতেছে। যেমন দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছে কিন্তু ব্যবসায়ীরা। এইখানে কিন্তু অনেক ধরনের শাকসবজি পাওয়া যায়, যেমন আলু, বেগুন, তারপর হচ্ছে গিয়ে পটল এবং বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। কিন্তু শাকের ভিতরে আছে পুঁই শাক, পালং শাক, লাল শাক, আরো অনেক কিছুই, মানে আমি অত কিছুর নাম জানি না। দেখতে পাচ্ছেন এই জায়গা। তারপর ওই সাইডে মানে বাজারের ভিতর ভরপুর, মানে বাজারের ভিতরে যা যা কিছু লাগে আমাদের এই রামপাল বাজারে বলতে গেলে সবকিছুই পাওয়া যায়। আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বাজারটা ঘুরে দেখাবো কেমন কত মানুষ হয় এবং কি কি ধরনের শাকসবজি পাওয়া যায় এবং কোন কোন ধরনের ফল ফলাদি পাওয়া যায়। চলুন আমরা এক নজরেই সবকিছু দেখে নিই। আমরা কিন্তু এইখান থেকে সামনের দিকে আগায় আগায় যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে কিন্তু কি সুন্দর করে বাজার নিয়ে বসেছে এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজন আছে এবং অনেক মানুষ এখানে কিন্তু বাজার করতে এসেছে। আমরা কিন্তু এখান থেকে আগিয়ে যাচ্ছি এবং সামনের দিকে যাব এবং সামনের দিকে গিয়ে আপনাদের দেখাবো এবং সামনের দিকে কি কি আছে। চলুন আস্তে আস্তে দেখি। এইখান থেকে সামনের দিকে একটু যাওয়ার পথে দেখি এই জায়গায় কিন্তু এক মুরব্বি চাচা কিন্তু জিলিপি, তারপর হচ্ছে সন্দেশ, এইগুলো বিক্রি করতেছে। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে দেখতে পারি এই জায়গায় কিন্তু জামা কাপড়, তারপরে স্যান্ডেল, এইগুলোই বিক্রি করতেছে এবং এইখান থেকে সামনে গিয়েই কিন্তু মাছের বাজার। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মাছের আড়ত বলতে গেলেই, মানে এই জায়গায় কিন্তু মাছ পাওয়া যায়, সকল ধরনের মাছ প্রায় বলতে গেলে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু দুই ধার দিয়ে কিন্তু মাছ নিয়ে বসেছে ব্যবসায়ীরা, তারা তাদের কিন্তু ভালো মানের মাছগুলো বিক্রি করতেছে। এইখানে কিন্তু বেশিরভাগ পাওয়া যায় তেলাপিয়া মাছ, তারপর পাঙ্গাস মাছ এবং মাগুর মাছ, এইগুলোই কিন্তু বেশিরভাগ পাওয়া যায়। কিন্তু আমাদের এলাকায় কিন্তু তেমন ভালো কোনো মাছ চাষ হয় না, এইখানে কিন্তু এইগুলোই বেশি চাষ করা হয়, কারণ আমাদের এই জায়গা লবণাক্ত পানি, এর কারণে কিন্তু ভালো ভালো কোনো মাছ কিন্তু পাওয়া যায় না বলতে গেলেই ভুল। আমাদের এইখানে কিন্তু ভালো কোনো মাছ চাষ করা হয় না। আমাদের এইখানে লবণাক্ত পানির কারণে কিন্তু মাছ চাষ করলে সেই মাছগুলো কিন্তু মারা যায়।
আমরা কিন্তু দেখতে দেখতেই কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন বাজারের শেষ দিকেই কিন্তু আছে খাবারটার দোকান। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ব্লগ দেখতে চান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।